5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন, কিন্তু ক্ষমতার পতন আজ করতে পেরে এর আগেও অনেক আওয়ামী লীগ নেতাকর্মী দেশ ছাড়েন। শেখ হাসিনার সরকার পতনের 1 মাস পরেও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করছেন। এরই মধ্যে অনেকে দেশ ছেড়ে পালিয়েও গিয়েছেন। পালাতে গিয়ে সীমান্তে ধরাও পড়েছেন কেউ। সীমান্ত পার হতে গিয়ে ঘটেছে মৃত্যুর ঘটনাও। এ নিয়ে দেশের প্রথম সারির জাতীয় দৈনিক প্রথম আলো একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন সূত্রে জানা গেছে, গত সপ্তাহে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম সীমান্ত পাড়ি দিয়েছেন। এদের আগে 5 আগস্টের পর দেশ ত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিম ও আলোচিত আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান সহ আরও অনেকে। যারা পালিয়ে গেছেন বা পালানোর চেষ্টায় আছেন তাদের প্রায় সবাই হত্যাসহ বিভিন্ন মামলার আসামি। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, সরকার পতনের এতদিন পরও কিভাবে এসব ব্যক্তি দেশ ছেড়ে পালাতে পারছেন? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। সাবেক মন্ত্রী সম রেজাউল করিম সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের আরও বেশ কয়েকজন নেতার দেশ ছাড়ার গুঞ্জন রয়েছে, তবে তাদের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। আওয়ামী লীগের নেতাদের অনেকেরই ধারণা, শেখ হাসিনা সরকারের পতনের পরপরই ওবায়দুল কাদের সীমান্তবর্তী এলাকায় আশ্রয় নেন, পরে সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যান তিনি। সাবেক একজন মন্ত্রী প্রথম আলোকে বলেছেন, তিনি শুনেছেন ওবায়দুল কাদের এখন দুবাইতে আছেন। এরই মধ্যে দেশ ত্যাগ করেছেন এমন বেশ কয়েকজনের পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিলেট, আখাউড়া, নেত্রকোনা, ময়মনসিংহ, যশোর অঞ্চল, লালমনিরহাট সহ উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকাগুলো দিয়ে দেশ ছাড়ার প্রবণতা বেশি। এর জন্য জনপ্রতি 50,000 থেকে 25 থেকে 30 লাখ টাকা পর্যন্ত দিতে হয় সীমান্তের দুই পাশের দালালদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর বর্বর হামলা চালিয়ে আন্দোলনকে সহিংসতার দিকে নিয়ে যাওয়ার জন্য কুখ্যাত হয়ে থাকা ছাত্রলীগের শীর্ষ নেতারাও পালিয়েছেন। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন পালাতে পারলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত পালাতে গিয়ে বিমানবন্দরে গ্রেফতার হন। সবশেষ 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে আটক হন চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। 17 সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত মোট 30 জন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতা গ্রেফতার হয়েছেন। শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরাই গ্রেফতার আতঙ্কে দেশ ছেড়েছেন এমনটি নয়, অনেক চাকরিরত সরকারি পুলিশ কর্মকর্তা ও আমলারাও দেশ ছেড়েছেন। তবে 5 আগস্টের পর দেশের বিভিন্ন সেনানিবাসে 626 জন আশ্রয় নেন বলে 18 আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। আশ্রয় নেওয়া ব্যক্তিদের মধ্যে রাজনীতিক, বিচারক, প্রশাসন ও পুলিশের কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা ছিলেন। পরবর্তী সময়ে তাদের মধ্যে কয়েকজন গ্রেফতার হলেও বাকিরা সেনানিবাস থেকে বের হয়ে কোথায় অবস্থান করছেন সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে তাদের মধ্যে কেউ দেশ ছেড়েছেন বলে প্রচার আছে। পাসপোর্ট, ভিসা কিংবা ইমিগ্রেশন সম্পন্ন না করে পলাতক ব্যক্তিদের বিষয়ে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহনশীল আচরণ করছে বলেও জানা গেছে। তাদের কারো যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড রয়েছে। বিপুল অর্থের মালিক আওয়ামী লীগের এমন নেতাদের দেশ ছাড়ার প্রবণতা এবং চেষ্টা বেশি, কিন্তু বিপদে আছেন তৃণমূলের অসচ্ছল নেতাকর্মীরা। যোগাযোগের নম্বর বন্ধ রেখে বিত্তশালী ও বড় নেতারা দূরত্ব বজায় রাখছেন বলে জানা যাচ্ছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।